বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি মিষ্টির রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দোকানের মতন নরম তুলতুলে পরোটা। দোকানে যেমন পরোটা হয় নরম থাকে, অনেকক্ষণ তুলতুল করে, ওরকম বাড়িতে সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তো চলো রেসিপিটা আমি শুরু করছি এখন। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দাতে আমি অল্প চিনি দিয়ে দেবো আর অল্প নুন দেব। দিয়ে আমি ভালো করে ময়দাটাকে প্রথমে মেখে নেব। এর মধ্যে আমি তেল ইউজ করব না, তেল দিলে পরোটাটা খাস্তা হয়ে যাবে। তাই আমি চিনি আর নুন দিয়ে একটু মেখে নিলাম। মেখে আমি এবার জল দিয়ে মাখবো। এটা লুচি পরোটার মতন ডোটা হবে না, ডোটা একটু নরম করে মাখতে হবে। এই যে ডোটাকে এরকম নরম করে মাখতে হবে। এই যে আমার হাতে লেগে যাচ্ছে, এরমভাবে ডোটাকে মাখতে হবে প্রথমে। তো ডোটাকে আমি একদম নরম করে মেখে ফেলেছি। ডোটা আমি একদম নরম নরম করে মেখেছি, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তো চলো 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। দেখো ময়দাটা জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য ময়দার গুঁড়ি দেব, অল্প করে দিয়ে আমি একটু ঠেসে নেবো আবার ভালো করে। এবার আমি গুঁড়ি দিয়ে অল্প ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে অল্প তেল নেব। তেল নিয়ে ময়দাটাকে ভালো করে মাখবো। তেল দেওয়ার পর আমার কিন্তু হাতে অতটা ময়দাটা আর লাগছে না। দেখো লাগছে না, একটু আগে লেগেছিল যা, কিন্তু পরে আর আমার ময়দাটা লাগছে না, আর বাটিতেও লেগে যাচ্ছে না। ডোটা একদম নরম করে এরকম মাখতে হবে। শক্ত ডো হলে পরোটাটা শক্ত খাস্তা হয়ে যাবে। আমি হাতটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটা ডোটাকে মাখছি। দেখো আমার হাতে আর আগের মতন লাগছে না, তার মানে ডোটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। আমার ডোটা হয়ে গেছে। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, হালকা করে হাতে ময়দা নিয়ে তারপরে ডোটাতে মাখালে আর হাতে লাগবে না। এবার আমি পুরো ডোটা নিয়ে এরকম করে লেচি করে নেব। এই যে আমি এরকম বড় বড় লেচি করে নিয়েছি। পরোটা করতে গেলে একটু বড় লেচি করতে হবে। আবার এটাকে আমি ময়দা দিয়ে বেলবো। তো চলো আমি বেলে নিই। এটা সামান্য আমি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পরোটাটা এইভাবে বেলে নেব। বড় করে বেলে নেব প্রথমে। দেখেছো আমি কেমন বেলেছি। এবার আমি এর উপরে একটু তেল দেব। আমি অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এরকমভাবে তেলটা মাখিয়ে দেব। দিয়ে এটাকে আমি এরকমভাবে আস্তে করে ধরবো, ধরে এরকমভাবে ভাঁজ করে ফেলবো। করে এবার এরকম এরকম করে আমি মুড়বো। এরকমভাবে পুরো পরোটাটাকে আমি এরকমভাবে পুরো মুড়ে নেব। মুড়ে এরকম হাতের সাহায্যে এরকমভাবে এরকম করে দেবো। এটাকে আমি বেলে নেব আবার। এবার তুমি ছোট করেও বেলতে পারো, আপনারা বড় করেও বেলা যাবে।
পরোটাটা এত নরম হবে আর এত সুন্দর খেতে লাগবে, অনেকক্ষণ নরমও থাকবে। দোকানে এরমভাবে পরোটা করে বলে ওদের পরোটাগুলো এত সুন্দর খেতেও হয় আর নরমও থাকে। এরমভাবে আমি বেলে নেব। চলো আমি গ্যাস ধরিয়ে দিই। গরম হয়ে গেছে, আমি পরোটাটা এরমভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আস্তে রাখবো। প্রথমে আমি তেল দেব না, পরোটাটা ভালো করে সেঁকে নেব। পরোটাটা আমি হালকা হালকা করে সেঁকে নেবো এরমভাবে। তারপর আমি তেল ব্রাশ করব। তেলও বেশি দেওয়ার দরকার নেই, এরমভাবে হালকা করে আমি তেল ব্রাশ করে দেবো। এদিকটাও আমি হালকা করে তেল ব্রাশ করে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে পরোটাটাকে লাল লাল করে একদম ভেজে নেব। সেই একই পদ্ধতিতে আমি আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি। এরমভাবে প্রথমে বেলে নিলাম, এবার একটু আমি উপরে তেল দেব, তেল ব্রাশ করে দেব। সেই একইভাবে এরমভাবে আস্তে করে ধরে আমি এটাকে ভাজ দিয়ে দেব। চলো এবার দেখি এই পরোটাটাও ভাজা হয়ে এসছে আমার। এরমভাবে আমি ভেজে নেব। তোমরা বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে, দেখবে কত সুন্দর নরম পরোটা থাকে আর অনেকক্ষণ অবধি পরোটাটা নরম থাকে। আবার এটা এরকমভাবে মুড়ে এই যে এরকমভাবে মুড়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে হাতে প্রেসার দিয়ে এরকম করে নেব, করে এরকমভাবে এটাও আমি বেলে নেব। এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এই দেখো কেমন লেয়ার ছেড়ে দিচ্ছে, এই দেখো লেয়ার ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো প্রতিটা পরোটা এইভাবে আমি বেলে ভালো করে এরকমভাবে সেঁকে নেব। আমার এই পরোটাটা হয়ে গেছে। চলো আমি আরেকটাও বানিয়ে নিই এইভাবে। দেখো বন্ধুরা আমি পরেরটাও দিয়ে দিয়েছি, কত বড় করে এটা আমি বেলেছি পরোটাটা, দেখেছো? পাতলা করে বড় করে বেলেছি, খেতেও ভালো হবে। এবার আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার চলো খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমার পরোটাটা তৈরি হয়েছে, আমি খাবো বলে নিয়েও নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। নরম তুলতুলে পরোটা, পুরো দোকানের মতন। আমি কুমড়োর ছক্কা বানিয়েছিলাম, সেই কুমড়োর ছক্কা দিয়ে পরোটা, লুচি তো সবারই প্রিয়, খেতেও ভালো লাগে। আমার ভিডিওটা শেয়ার করো, আমার পাশে দেখো। আমি তোমাকে পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি, পরোটাটা কত নরম হয়েছে। এই দেখো, দেখেছো? প্রতিটা লেয়ার দেখো, এই দেখো লেয়ারগুলো কেমন ছেড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো কেমন খুলে যাচ্ছে। আর পরোটাটাও সুন্দর খেতে হবে। এবার চলো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি আমি। দারুণ হয়েছে পরোটাটা খেতে, সকালে টিফিনে বলো, রাত্রিরে ডিনারের জন্য খুব সুন্দর রেসিপি। আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।